5 দিনের পুলিশ হেফাজতে শেষে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তার স্ত্রী সারিকা ওরফে রেজিনয় বিবিকে মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়। এদিকে বিজেপি নেতা বিধান পাড়ুইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর খান ও তার পরিবারের নামে থাকা বিপুল সম্পত্তির তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগে জাহাঙ্গীরের নামে 4টি এবং তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের নামে 34টি সম্পত্তির নথি পুলিশ ও ইডির হাতে তুলে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছিল। পুলিশ সূত্রে খবর, তদন্তে ইতিমধ্যে একাধিক ভুয়ো সম্পত্তির হদিশ মিলেছে। যে হারমাত বাহিনী ছিল তার দ্বারা আক্রান্ত আমি এবং আমার স্ত্রী, এবং এই খবর বারবার মিডিয়াতেও দেখানো হয় এবং সেই সময় কোনো পুলিশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি তার নামে বেরোচ্ছে, যেটা বলছে লিগাল ইললিগাল। অবশ্যই এগুলো আছে এবং হয়তো ম্যাক্সিমামটাই জোর করে নেওয়া। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুলিশ, আজকের দিনে পুলিশের যে হাতের প্রতিবন্ধকতাটা ছিল সেই প্রতিবন্ধকতা নেই। আজকের মুক্ত হস্তে পুলিশ কাজ করতে পারছে। তো আমরা জানি যে পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ ছিল যে শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক রাতারাতি ক্ষমতার অলিন্দে থেকে কিভাবে জাহাঙ্গীর খান হলো, তার জন্য 2022 সালে দক্ষিণ চব্বিশ পরগনা ডিএমের কাছে একটি 200 কোটি টাকার অভিযোগ ছিল। তার কোনো তদন্ত হয়নি। সেই অভিযোগ অঙ্কে আমরা তুলে ধরেছি প্রমাণসহ, কাগজপত্র সহ, এবং তার নামে বেনামে এবং তার ওয়াইফ সারিকা বিবির নামে, স্ত্রীর নামে যে শয়ে বিঘে জমি, এই যে অগাধ জমির মালিক, তারা তো নিজেকে জমিদার ভাবতেন। তা ও জমিদার হতে গেলে জমির দরকার, তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এই রকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। এর মধ্যে কি কোনো কিছু ভুয়ো ছিল? নিশ্চিতভাবেই ভুয়ো বেরোবে, কারণ এই এত টাকার মালিক হয়েছে, এত জমির মালিক কি করে হয়? কি কাজ করতেন? ছিলেন তো জমির জরি রস্তাগার। সে জরি রস্তাগার থেকে প্রধান হলেন, প্রধান হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি ভোট না করে তারপরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ সে